অনুভবকে ভালোবেসে ফেলেছে লাজু, সত্যিটা জেনে গিয়ে কষ্ট পেল সুদেব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুদেব তো লাজুকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু লাজুকে বরণ করতে চায় না কমলা, আর বলে আমি ওকে বরণ করতে পারবো না। কিন্তু দীপা মানে সুদেবের বোন বরণডালা হাতে নিয়ে এসে বলে, মা কেন তুমি বরণটা করবে না? তুমি বরণটা করো না। ছোদ্দা তো ছোট বৌদিকে এই বাড়িতে নিয়ে এসেছে, তাহলে অসুবিধাটা কোথায়? এরপর কমলা বলে, তুমি কেন বরণডালা নিয়ে এসেছো? আমি কি তোমাকে বরণডালা আনতে বলেছি? তাহলে তুমি কেন এই কাজটা করেছো? আর আমি যতদূর জানি তুমি এসব বরণডালা সাজাতে পারো না। তোমার কাজে হেল্প কে করলো? বড় বৌমা। কিন্তু কেন? এরপরেই সুদেবের বৌদি বলে, মা মেয়েটা যখন এসেইছে এত বাধা বিপত্তির পরে, তখন ওকে যদি একটু বরণ করে নেন আমাদের সবারই খুব ভালো লাগবে, এইটুকু অন্তত করুন। এরপরে কমলার স্বামী বলে, আদিক্ষেতায় আর বাঁচা যায় না। কমলা, যেটা ভালো হয় সেটা করো, এইভাবে ওকে আর বাইরে দাঁড় করিয়ে রেখো না। মুরব্বীরা তো বলেই দিয়েছে দুদিনের বেশি ওকে এই বাড়িতে রাখা যাবে না। তখনই সুদেব বলে, আসুক না মুরব্বীরা, আমি ওদের মুখের ওপর কথা বলবো। আমি আমার বউকে অনেক কষ্ট দিয়েছি ওদের কথা ভেবে, কিন্তু আমি আর কোনো কষ্ট দেব না লাজুকে। ও আমার বউ, আমি কেন আমার বউকে কষ্ট দিতে যাব? ওদের যদি কোনো অসুবিধা হয় ওরা মিশবে না আমাদের সাথে, কথা বলবে না, কিন্তু আমার বউকে আমি আর অন্যের বাড়িতে রাখতে পারবো না। এরপরেই লাজুকে নিয়ে নিজের ঘরে যাবে বলে ঠিক করে সুদেব। বরণটা সেরে নিয়েছে কমলা। লাজু যখনই সুদেবের ঘরে যায় তখনই বারণ করে সুদেবের বাবা, আর বলে, দাঁড়াও, ওর সাথে তুমি একই ঘরে থাকতে পারবে না, ওকে আলাদা ঘরে রাখো আর তুমি তোমার ঘরে থাকো। তখনই সুদেব বলে, কেন? ও তো আমার বউ, ও আমার ঘরে থাকবে না তো আর কার ঘরে থাকবে? ঠিক তখনই সুদেবের বাবা বলে, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? কেন বলছি তুমি বুঝতে পারছো না? কারণ মুরব্বীরা চায় না। তখনই মুরব্বীদের কথা বলতেই সুদেব তো খুব রেগে যায় আর বলে, আমি আদিক্ষেতা নয়, আমার বউয়ের ভালো মন্দটাই তো দেখব। এতটা কষ্ট করে ও এসেছে আমার সাথে, সেই কোন সকালে বেরিয়েছে। ও আমার ঘরে গেলে বিশ্রাম করতে পারতো ভালোভাবে, সেজন্যই কথাটা বলেছি। তোমরা তো আজকাল নিজের ছেলের থেকে বেশি মুরব্বীদের কথা মান্যতা দাও, সেখানে আর কিছু বলার মতন থাকে না। এরপর লাজুকে একটা অন্য ঘর দেয় যেখানে লাজু বিশ্রাম করবার সুযোগ পায়, কিন্তু লাজুর খুব একটা ভালো লাগে না। লাজু বারবারই খিটকেলের কথা ভাবতে থাকে। এর মধ্যেই দেখা যায় অনুভব ভাবে, লাজুর সাথে কি আর আমার কোনোদিনও দেখা হবে না? মেয়েটা এইভাবে চলে গেল, কি করে থাকবো আমি ওকে ছেড়ে? এই সমস্ত কথা অনুভব ভাবে আর কষ্ট পায়। এটাও ভাবে ওই সুদেবই হচ্ছে ওর বর, তাহলে আমি কেন শুধু শুধু এসব ভেবে কষ্ট পাচ্ছি? আমি আর কোনোভাবেই কষ্ট পাবো না, কিছুতেই না। কিন্তু কিছুক্ষণ পরেই অনুভবের চোখের থেকে জল পড়তে থাকে শুধুমাত্র লাজুর জন্য। সে কোনোভাবেই বনলতাকে ভালোবাসে না আর বনলতার সাথেও থাকতে চায় না। শুধু একটা কথাই ভাবে, লাজু কি করছে, লাজু কেমন আছে। এরপর দীপা চলে এসেছে লাজুর সাথে কথা বলতে আর বলে, তোমাকে দেখে না খুব ভালো লাগছে। কত বাধা বিপত্তির পর ফাইনালি তুমি আমাদের বাড়িতে আসতে পেরেছো। ছোটদার মাথায় বুদ্ধি আছে যে তোমাকে অবশেষে ভয় দেখিয়ে অন্তত আনতে পেরেছে। দেখবে এইবার ছোটদার ঠিক ম্যানেজ করে তোমাকে এই বাড়িতে রেখেও দেবে। মুরব্বীদের কথা ও কোনোভাবেই শুনবে না, আর আমি তো আছি, আমরা সবটা সামলে নেব। এবারে তোমার কথা বলো, তুমি কি করতে ভালোবাসো? লাজু বলে, আমি তো পড়াশোনা করতে খুবই ভালোবাসি। স্কুল পাশ করার আগেই বাবা বিয়ে দিয়ে দিল। যাক, ভাবলাম নতুন সংসারে এসে সব কিছু মানিয়ে গুছিয়ে নেব। তারপরে আবার পড়লাম ডাকাতের খপ্পরে। এরপর গিয়ে পড়লাম একটা অন্য বাড়িতে। তারপর এখনও চলছে, এখন চলে এসেছি স্বামীর বাড়িতে। এখানে এসেও শুনছি দুদিনের বেশি থাকতে পারবো না। জানি না এরপর কি করতে হবে, হয়তো নতুন বাড়ির ঠিকানা জোগাড় করতে হবে। দীপা বলে, আরে তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবছো। ময়ূর দিদি ছিল না, ময়ূর দিদি মুরব্বীদের মুখের ওপর খুব কথা বলতো, একেবারে জব্দ করে দিয়েছিল। আর দেখবে আমার দাদাভাইও পারবে, তুমি একদম ভেবো না, আমরা সবাই তোমার সাথে আছি। এরপর দীপা চলে যেতেই ফোন বাজছিল লাজুর। ফোন করেছিল অনুভব, কিন্তু লাজু ফোনটা না ধরেই ফোনটা কেটে দেয়। অনুভব তখন বলে, ফোনটা কেটে দিল? তাহলে কি ও আমার সাথে কথা বলতে চায় না? না না, আমি ওর সাথে কি এমন অন্যায় করেছি যে ও আমার সাথে কথাই বলতে চায় না?
এরপর লাজু আবার ফোন ব্যাক করে, কিন্তু তখন আর অনুভব ফোনটা ধরে না। কিছুক্ষণ পর অনুভব ফোনটা ব্যাক করলে লাজু ফোন ধরে, সবে হ্যালো বলে, কিন্তু তখনই চলে এসেছে সুদেব। সুদেব এসে যাওয়ায় ফোনটা কেটে দেয় লাজু। অনুভব ভাবে, যা, ফোনটা কেটে দিল। এরপর সুদেব বলে, লাজু, কেমন একটা বুদ্ধি বার করে তোকে এখানে আনলাম বল। জানিস আমি এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি তোর ঘরে, কেউ দেখতে পায়নি। আমি না তোকে খুব ভালোবাসি রে লাজু। এরপর লাজু বলে, তোমার এখানে আসার কি দরকার ছিল? সবাই দেখলে শুধু শুধু আমার জন্য তোমাকে কথা শুনতে হবে। সুদেব বলে, সে আমায় যা বলবে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। কি বলতো লাজু, আমি তোকে খুব ভালোবাসি। তোর জন্য যদি আমাকে বাবা মার কাছে কথা শুনতে হয়, পাড়ার লোকেদের কাছে শুনতে হয় তো হবে, তাতে কি হয়েছে? কিন্তু তুই তো আমার বউ। এরপর লাজুকে যে জড়িয়ে ধরতে যায় সুদেব, তখনই লাজু সরে সরে যায়। সুদেব বলে, কিরে লাজু, তুই এরকমভাবে সরে যাচ্ছিস কেন? আমি তো তোকে ভালোবাসি। ভালোবেসে যদি একটু জড়িয়ে ধরতে চাই, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু সমস্যাটা যে আসলে কোথায়, সেটা লাজু খুব ভালো মতন বুঝে গেছে। লাজু কোনোভাবেই আর মেনে নিতে পারে না সুদেবকে, কারণ লাজুর মনের মধ্যে রয়েছে শুধুই এখন অনুভব। এরপরই লাজু তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে চলে যায় রান্নাঘরে। সেখানে দীপা আর বড় বৌদি কাজ করতে থাকে। লাজু তখন বলে, কোনো হেল্প লাগলে বলো, আমি সব কাজই জানি। এরপর বড় বৌদি বলে, আরে তুমি তো এই বাড়ির নতুন বউ, এখনই হেসেলে ঢুকো না, একটু আরাম করে নাও, সারা জীবন তো কাজ করতেই হবে, তখন মনে হবে সংসারটা আসলেই কতটা কঠিন। এরপর কমলা এসে বলে, এ কি, তুমি এখানে কি করতে এসেছো? যাও, নিজের ঘরে যাও, এখানে তোমাকে গল্প আসর জমাতে হবে না। এখানে তো মাত্র 2 দিনের অতিথি, এত কথা বলে কি হবেটা কি শুনি। এরপর লাজু আর কোনো কথা বলতে পারে না। তখনই দীপা বলে, মা, সবসময় তুমি এইভাবে অপমান করবে না তো, এই জিনিসটা একদমই ভালো লাগে না। এইভাবে একটা মানুষকে তুমি সবসময় অপমান করতে পারো না। কমলা বলে, শোন, আমি যা করেছি তা একদম ঠিক কাজই করেছি, কোনো ভুল কিছু করেছি বলে তো আমার অন্তত মনে হয় না। এরপরে লাজু নিজের ঘরে চলে যায় আর মন খারাপ করতে থাকে। অন্যদিকে অনুভব কাজ শেষ করে বাড়ি ফিরে এসেই ঠাম্মির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। ঠাম্মি তখন বলে, কি হয়েছে রে কৃষ্ণ, তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই ক্লান্ত, খুবই চিন্তিত, কিছু কি হয়েছে? অনুভব তখন বলে, না ঠাম্মি, কি আবার হবে, সব কিছু ঠিকই আছে, আসলে মনটা খুব একটা ভালো নেই। ঠাম্মি তো কারণ বুঝে গেছে কেন অনুভবের মন ভালো নেই। আসলেই অনুভব যে লাজুকে ভালোবাসে, আর লাজু যে বাড়ি ছেড়ে চলে গেছে সুদেবের কাছে, সেই জন্যই একদমই ভালো লাগছে না অনুভবের। আর কারণটা বুঝতে পেরে ঠাম্মিরও খুব চিন্তা হয়, কিন্তু ঠাম্মি ভাবে এই যে লাজু আর অনুভবের যে দূরত্বটা, এটাই ওদেরকে নিজেদের প্রতি নিজেদের ভুলে থাকতে সাহায্য করবে। তার মধ্যেই দেখা যায় সুদেবের বাড়িতে পুজো। সুদেবরা নেমন্তন্ন করে অনুভবকে। এরপরেই বরদা এসে বলে, হ্যাঁ রে অনুভব, যাবি তো? কিন্তু অনুভব বলে, কোথায় যাব? বলরাম বলে, কেন? আরে লাজুর শ্বশুরবাড়িতে তো পুজো, আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমাদেরকে কিন্তু যেতে হবে। তখনই অনুভব ভাবে, যেতে হবে, আমাকেও যেতে হবে, এটাই তো সুযোগ লাজুর সাথে দেখা করবার, আর এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করব না।